হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আশা করি সকলেই শিবরাত্রির উপবাস রেখেছো। আর এবার তো শিবরাত্রি দুদিনে পড়েছে, মানে সানডেতে 5টার পরে লাগবে আর মানডে সোমবার 5টা অবধি শিব চতুর্দশী থাকবে। তো এই দুদিনে পড়াতে অনেকেই কিন্তু প্রথম দিন করবে, আবার অনেকেই দ্বিতীয় দিনে করবে। তো প্রথম দিনে যেহেতু রাত্রিটা পেয়েছে তার জন্য আমিও কিন্তু প্রথম দিনই শিবরাত্রি এবার করছি। তো আজকে সানডে আর এখন বাজে 6:30টার মতো। আর 5টার পরে আমি সমস্ত যোগাড়যন্ত্র করে আমি যেভাবে পুজো করতে পারি নিজে সেভাবেই কিন্তু পুজো করে নিয়েছি। আমি কোনো পুরোহিত দিয়ে কিন্তু পুজো করাইনি, আর আমি শুধুমাত্র ওম নমঃ শিবায় এই মন্ত্রটাই জানি, আর এইভাবে কিন্তু আমি পুজো করে নিয়েছি আমার মতো করে। দেখো, আমি আমার শিবকে তোমাদের দেখিয়ে দিলাম। ঘরের পুজো দিয়ে সন্ধেবাতি দিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি, আমি এবং সঙ্গীতা, আমাদের যে সোসাইটির মন্দিরে আছে সেখানে জল ঢালার জন্য। আর দেখো, এই যে মন্দিরের রাস্তাটায় কত লাইটিং করেছে। আর আজকে কিন্তু বেশ ভিড়, যেহেতু আজকে শিবরাত্রি, আর সকলে কিন্তু জল ঢালার জন্য আনাগোনা করছে। আর এই যে এটা হলো এন্ট্রান্স, আর দেখো কত লাইট লাগিয়েছে। এখানে স্টেজ বানানো হয়েছে, স্টেজে আজকে সারা রাত প্রোগ্রাম হবে। অনেকেই জাগরণ করে, অনেকে 4 প্রহরে জল ঢালে, তার জন্য এখানে স্টেজে প্রোগ্রাম হবে। আর যারা যারা এই 4 প্রহরে জল দেবে তারা কিন্তু এখানে সারা রাত জেগে আর প্রহরে প্রহরে জল দেবে। আর এই যে দেখো, এখানে শিব পার্বতীর ডান্স দেখা যাচ্ছে। তো আমরা এখানে এসে শুনছি যে এখন জল ঢালা যাবে না, এখন শিবের শৃঙ্গার হচ্ছে। তো শৃঙ্গার নাকি অনেকক্ষণ হবে, প্রায় 10টা অবধি নাকি এটা মানে শৃঙ্গার হবে, 10টার পরে আবার জল দিতে দেবে আর কি। তো সেই শুনে আমাদেরও মনটা খারাপ হয়ে গেল। তো আমরা এখানে 5 মিনিট একটুখানি দেখে নিলাম এখানের প্রোগ্রাম, শিব পার্বতীর এই প্রোগ্রামটা। আমরা জানতে পারলাম যে 10টার পরে আমাদের এই মন্দিরে আবারও জল ঢালতে দেওয়া হবে। তো এতক্ষণ আমরা এখন আর দাঁড়াতে পারবো না, অনেক রাত হয়ে যাবে, তার জন্য আমরা ভাবলাম যে তাহলে অন্য কোথায় আমরা জলটা ঢেলে আসি। তো সঙ্গীতার হাজব্যান্ডকে ফোন করা হলো, তো উনি বললেন যে বাইরে একটা কালী মন্দির আছে, সেখানেই তোমরা জল ঢেলে আসো। তো আমরা সেখানেই এখন যাব। তার আগে এখানে একটুখানি প্রোগ্রাম দাঁড়িয়ে দেখে নিলাম, আর তোমাদের জন্য কিন্তু একটু ভিডিও করে নিলাম। আমরা জল ঢেলে এসে পরে আবারও এই মন্দিরে আসব, তখন আমি এই মন্দিরটা তোমাদের সাথে আবারও শেয়ার করব। যেই ভাবনা সেই কাজ, আমি এবং সঙ্গীতা গুটি গুটি পায়ে রওনা দিলাম নতুন কালীবাড়িতে। এই যে এটা কালীবাড়ির এন্ট্রান্স, আর ভেতরে ছোট্ট একটা মন্দির, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বেশ, এখানে কিন্তু খুব একটা ভিড় পাইনি আমরা, আমি এবং সঙ্গীতা ভেতরের দিকে চলে যাচ্ছি। আর ভেতরে যেহেতু এখন গান বাজছে তার জন্য কপিরাইট পড়বে, তার জন্য কিন্তু আমি এখানে সাউন্ডটা দিইনি। তবে চলো, এই যে আমরা চলে এসেছি, আর এসে কিন্তু লাইন দিয়েছি। আজকে কোথাওই কিন্তু শিব মন্দির একদমই খালি পাওয়া যাবে না, সব জায়গায় কিন্তু এরকম ভিড় হবে। এইভাবে লাইন দিয়ে আমি এবং সঙ্গীতা এখানে শিবের মাথায় জল ঢেলেছি। তারপরে জল ঢালার পরে এখানে পুষ্পাঞ্জলিও নিয়েছিলাম। আর বাইরে ধূপকাঠি, মোমবাতি, তারপরে প্রদীপ, এগুলো আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। আর মনটা কিন্তু বেশ শান্ত হয়েছে, বেশ এখানে ফাঁকায় ফাঁকায় কিন্তু আমরা ভালো করেই আজকে পুজোটা করতে পেরেছি। এখানের পুজো সেরে আমরা আবারও চলে যাব আমাদের জিএফসিতে।
বন্ধুরা, আমাদের সোসাইটির মন্দিরের ভেতরে এখন প্রবেশ করেছি, আর প্রবেশ করিয়েই দেখো তোমাদের শিবজিকে দেখিয়ে দিচ্ছি। শিবজিকে এত সুন্দর করে শৃঙ্গার করানো হয়েছে যে দেখলে মন কিন্তু একদম ভরে যাবে। আর দেখো, আমিও তোমাদের জন্য একটুখানি ভিডিও করে নিচ্ছি আর মন ভরে আমিও দেখে নিচ্ছি। আর আমাদের মন্দিরটা এতটাই সুন্দর করে সাজানো যে এর ভেতর থেকে যেন যাওয়ারই মনে হয় না। আর এখানের আরতি তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব। আরতি দেখলেও কিন্তু মনটা একদম ভরে যাবে। সব রকম দেবতা এখানে রয়েছে। আর আজকে যেহেতু শিব চতুর্দশী, তার জন্য শিব ঠাকুরকে এইভাবে শৃঙ্গার করানো হয়েছে। আর দেখো, ভেতরেও কিন্তু অনেক দর্শনার্থীর ভিড়। আর বেশিক্ষণ এখানে আমি দাঁড়াতে পারবো না, যেটুকু আমি দাঁড়াতে পারলাম তোমাদের জন্য একটুখানি ভিডিও করে নিলাম। এখান থেকে আমরা এখন দর্শন করে তারপরে আমরা বাড়ির পথে রওনা হব। বন্ধুরা, সোসাইটির মন্দিরটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর কিছু সুন্দর মুহূর্ত আমি এবং সঙ্গীতা ক্যাপচার করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি।